আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। গতকালকের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এছাড়া তো আর কোনো উপায়ই নেই যে আজকে ভিডিও করলাম, আজকেই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, সেটা কিন্তু অনেক কষ্টদায়ক। আর যদি হয় লাইভ তাহলে করা যায়, কিন্তু এমনিতে যখন ভিডিও করা হয় তখন কিন্তু আগের দিনেরটাই পোস্ট করতে হয়। আর সেই চিন্তা করে আমি গতকালকের ভিডিওটা আমি পোস্ট করলাম আপনাদের সামনে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক চাইতে তো আমি পারি। আপনারা কি মনে করেন, একটা লাইক চাইতে কি আমি পারি না আপনাদের কাছে? আপনারাই তো আমার বন্ধুর মতো, সব দুঃখে সুখে সব কিছুতেই ভাগ শেয়ার করার জন্য আমি কিন্তু এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আর এই লইট্টা শুটকি দিয়ে আজকে আমি রান্না করলাম বেগুন, আলু, টমেটো, সিম, এই সাজনা, এই সব সবজিগুলি মিলিয়ে কিন্তু লইট্টা শুটকি দিয়ে রান্না করলে আপনারা খেয়ে দেখবেন অনেক মজা হয়। আর যদি পানি ছাড়া রান্না করেন তাহলে তো কোনো কথাই নেই। এটা যে কী মজা হয় এটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন। আমি কিন্তু একটু পানিও দেইনি, কষানোর মধ্যেও কিন্তু আমি অল্প একটু পানি, হলুদটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিন্তু হলুদ দেওয়ার পর একটুখানি পানি দিই, যাতে মশলাটা শুধু কষিয়ে নিতে পারি। আর সেটাই আমি করেছি, আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। মশলা কষানোর পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর তেমন কোনো মশলা আমি শুটকির মধ্যে ব্যবহার করি না। লবণ দিয়ে তারপরে শুটকিটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম কষানোর মধ্যে। কষানোর পর সবজিগুলি দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর কিন্তু যখন হয়ে আসলো, প্রায় একদম 80% হয়ে আসছে, তখন আমি সাজনাটা দিয়ে দিলাম। সাজনাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি সবসময়, যেদিন দরকার হয় সেদিন যাতে বের করে আমি রান্নাটা করতে পারি। এখন সাজনার সিজন, আপনারা কিন্তু সাজনা খেতে কিন্তু ডাল দিয়ে সাজনা, শুটকি দিয়ে সাজনা, চিংড়ি মাছ দিয়ে সাজনা, সব কিছু দিয়ে কিন্তু সাজনা খাওয়া যায়। সাজনাটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো সবজির মধ্যে যে কোনো কিছু রান্না করলে সাজনা কিন্তু অনেক মজা হয়। আর গতকালকে সকালবেলা নাস্তার আয়োজন ছিল, তো সেটাও একটু তুলে ধরলাম। ভাবলাম যে শুটকি তরকারিটা দেখিয়ে দিলাম প্রথমেই, আসলে শুরুতেই নাস্তার আইটেমটা দেখানো দরকার ছিল, কিন্তু আমি যখন মনে পড়লো তখন আমি শুটকির তরকারিটা আমি শেষ করে তারপরে ভাবলাম ভিডিওটা তুলে ধরি। আমি যেহেতু ভিডিও করে নিয়েছি নাস্তার মধ্যে কী দিয়ে নাস্তা করলাম, সেই চিরাচরিত নিয়মে আলু ভাজি কিন্তু ঘরে তৈরি করে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। প্রতিদিন তো আর একই আইটেম দিয়ে খাওয়া হয় না। যেদিন আলু ভাজিটা করা হয় সেই দিন কিন্তু খাওয়াটা খুব জমে ওঠে নাস্তার মধ্যে। আর যদি থাকে ডিম ভাজা সাথে, তাই করেছি। কিন্তু নাস্তার টেবিলে আমি ভিডিও করতে পারি নাই, বানানোর সময় হয়তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, সেই জন্যই তুলে ধরতে পেরেছি। আর আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন মনে হয়, একটি সাবস্ক্রাইব করার চিন্তা করলে ভালো হয়, নাকি আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন? আমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক হেল্পফুল। সেই জন্যই আমি রিকোয়েস্ট করব আপনাদের সাথে যে একটি লাইক, সাবস্ক্রাইব এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে। মাঝখানে আমি লাউ ডাল দেখিয়ে দিয়েছিলাম। লাউ ডালটা আমি তেমন ভিডিও করিনি, বাগারের পরে একটু ধনিয়া পাতা দেওয়ার সময় একটু ভিডিওটা করেছিলাম। লাউ ডালও রান্না করেছিলাম গতকালকে। আর এই রুই মাছ, সাথে একটা দুইটা পাঙ্গাস মাছও কিন্তু থাকে আমার ভিডিওতে। সব ভিডিওতে দেখবেন রুই মাছের পাশাপাশি
পাঙ্গাস মাছও থাকে, কারণ আমার মেয়ে, ছোটো মেয়েটা কিন্তু রুই মাছ খায় না। আমরা সবাই খেলেও ওর জন্য 2 টুকরা পাঙ্গাস মাছ হলেও দিতে হয়। মানে একটু ঝোল ঝোল রেখে ভুনাটা করেছিলাম, একদমই শুকায়নি, একটু ঝোল রেখেছিলাম। আর এই রুই মাছ আর পাঙ্গাস মাছের ভাজার পর আমি এখানে পেঁয়াজটা আর তেলটা ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ তা দিয়েই আমি মাছের দো পেঁয়াজাটা করব। রুই মাছের দো পেঁয়াজা, লাউ ডাল ছিল, সাজনা শুটকি ছিল, এই দিয়ে গতকালকে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়াগুলি প্রত্যেকটা খাওয়াই মজার ছিল, আর সেই জন্যই এইভাবে রান্নাটা করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর কষানোর পর মশলাটা, তারপর মাছগুলি আমি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হয়। পানি তো দিতেই হবে, মাছের এরকম কষানো অবস্থায় নামানো যাবে না। সেজন্য যদিও শুকনা ভুনা খেতে চান তবুও একটু পানি দিতে হয়। আর আমি তো একটু ভিজা ভিজা রেখেছি, একটু ঝোল ঝোল, যেমন এই যে আমি এই ঝোল ঝোল অবস্থায় কাঁচামরিচ, আজকে ধনিয়া পাতা দেখলাম যে সব নষ্ট হয়ে গেছে। ফ্রিজ থেকে ধনিয়া পাতা রাখলে দেখা যায় 2 থেকে 3 দিন থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। এরপর ধনিয়া পাতাটা আর দিতে পারলাম না, দিয়ে দিলাম